অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তা ভাবনা করে সংস্কার প্রস্তাব দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবকে উপস্থাপন করেছে। তবে প্রস্তাব ভালো হলে সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাই। কোন কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছে। বিশ্বের কোন কোন দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখার জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হবে। এই মুহূর্তে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন, কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান অনুরোধ করি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা না হলে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে অতীত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াস রাখতে হবে। আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবার মাথা চাপা দেওয়ার সুযোগ পাবে। গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রিয় সহকর্মীবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যার সমাধান লাঘব করা সম্ভব নয়। জনগণের সমস্যা সমাধানের কথা তাদের কাছে পৌঁছানোর তেমন কোনো মাধ্যম নেই রাজনৈতিক দলগুলো যেমন থাকে। সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি, তাহলে হয়তো বা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে। যেসব বীর সন্তানেরা বাংলাদেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, যেসব মানুষগুলো চোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে গিয়েছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে উন্মুক্ত বরণ করেছে, মাসের পর মাস বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাদের এই আত্মত্যাগকে বিবেচনায় নিয়ে আমি বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে একটি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শব্দের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি। চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করে চিকিৎসাধীন এবং আহতদের আত্মনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে গড়ে তুলি। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, রাজনৈতিক আমন্ত্রিত নেতৃবৃন্দ, প্রতিশোধ প্রতিহিংসা না শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠানের জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা, শুরু হোক ভালো প্রতিযোগিতা। ফ্যাসিবাদের অন্ধকার থেকে মুক্তি হয়ে গণতন্ত্রের আলো ফিরুক বাংলাদেশ। আমি আবার আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গণ অভ্যুত্থানের বছরপূর্তি মাসব্যাপী অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন। মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি রয়েছে।
এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা